বাইরে বৃষ্টি হচ্ছে, আপনি যদি আপনার মানি প্ল্যান্ট গাছগুলো এখনও ঘরের মধ্যে বন্দি করে রাখেন, তবে আপনার গাছের সবথেকে বড় ক্ষতি আপনি নিজেই করছেন। আপনি যদি আপনার মানি প্ল্যান্ট গাছগুলোকে এরকম ঘন ঝাঁকড়া এবং জঙ্গলের মতো করতে চান, তার সাথে সাথে গাছের পাতাগুলোকে অনেকটা বড় সাইজের করতে চান, তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ আপনার জন্যে। বৃষ্টির জল মানি প্ল্যান্ট গাছেতে ম্যাজিকের মতন কাজ করে। এই বৃষ্টির জল কাজে লাগিয়ে কিভাবে মানি প্ল্যান্ট গাছগুলোকে অনেকটা বেশি ঝাঁকড়া করা যায়, কিভাবে মানি প্ল্যান্ট গাছের পাতাগুলোকে সবুজ রাখা যায়, এই সমস্ত বিষয়গুলো আজকে ভিডিওতে আমি বলবো। বৃষ্টিতে গাছের পাতা সবুজ হয়ে যাবে এবং আপনার গাছ নতুন নতুন ব্রাঞ্চ ছাড়তে আরম্ভ করবে। আজকের ভিডিওতে আমি কয়েকটা টিপসের কথা বলবো, যে টিপসগুলো আপনারাও যদি ফলো করতে পারেন তাহলে আপনাদের মানি প্ল্যান্ট গাছ রকেটের গতিতে বাড়বে। তার সাথে সাথে একটা জৈব খাবার আমাদের মানি প্ল্যান্ট গাছের মাটিতে অবশ্যই দিতে হবে। জৈব খাবারটা দেওয়ার ফলে আমাদের মানি প্ল্যান্ট গাছগুলো যেরকম অনেকটা ঝাঁকড়া হবে, তার সাথে সাথে আমাদের মানি প্ল্যান্ট গাছের পাতা থাকবে সবুজ সতেজ। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমরা একটু স্কিপ করে দেখো না। স্কিপ করে দেখলে মানি প্ল্যান্ট গাছ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ ছোট ছোট তথ্য মিস করবে। নমস্কার বন্ধুরা, সঞ্জয় হর্টিকালচার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে টাইটেল আর থাম্বনেল থেকে বুঝে গেছো যে আজকে আমি তোমাদের সাথে কী বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। 1 নম্বর পয়েন্ট, মানি প্ল্যান্ট গাছকে যদি আপনারা ব্যালকনিতে রাখেন, তাহলে এই সময় এমন একটা জায়গাতে রাখবেন যেখানে বৃষ্টির হালকা জলের ছিটে মানি প্ল্যান্ট গাছগুলো পায়। মানি প্ল্যান্ট গাছগুলোকে এমন জায়গায় রাখবেন না যেখানে বৃষ্টির জল অনেক বেশি পরিমাণে পায়, কারণ মানি প্ল্যান্ট গাছ খুব একটা জল বেশি পছন্দ করে না। আর মানি প্ল্যান্ট গাছ যেহেতু একটা ইনডোর প্রজাতির গাছ, তাই যেখানে খুব ভালো হাওয়া বাতাস চলাচল করে সেরকম জায়গায় মানি প্ল্যান্ট গাছকে রাখতে হবে। মানি প্ল্যান্ট গাছকে চড়া রোদ্দুরের মধ্যে কখনোই রাখা যাবে না। এবারে আসি, বৃষ্টির জল মানি প্ল্যান্ট গাছের জন্য কেন অমৃত। মানি প্ল্যান্ট গাছের ভালো গ্রোথের জন্য প্রধান যে উপাদানটা দরকার সেটা হলো নাইট্রোজেন। মানি প্ল্যান্ট গাছ একটা পাতাবাহার গাছ। মানি প্ল্যান্ট গাছেতে নাইট্রোজেনের পরিমাণ যত বেশি হবে, তত কিন্তু মানি প্ল্যান্ট গাছেতে নতুন নতুন শাখা বৃদ্ধি হবে খুব দ্রুত। তার সাথে সাথে গাছের পাতাগুলো হবে সবুজ চকচকে এবং গাছের পাতাগুলোর সাইজ হবে অনেকটা বড়। মানি প্ল্যান্ট গাছের পাতা সবুজ রাখার জন্য আমরা বাজার থেকে নাইট্রোজেনযুক্ত সার কিনে নিয়ে আসি, কিন্তু এই বৃষ্টির জলের মধ্যে বাজার থেকে কেনা নাইট্রোজেনের থেকে অনেক বেশি নাইট্রোজেন থাকে। যখন আকাশে বিদ্যুৎ চমকায়, বজ্রপাত হয়, বাতাসে অক্সিজেন এবং নাইট্রোজেন মিশিয়ে নাইট্রেট তৈরি করে এবং বৃষ্টির জলের সাথে এই নাইট্রেটটা মিশিয়ে নাইট্রোজেন হয়ে গাছের পাতাতে এবং মাটিতে পড়ে, যা গাছ খুব সহজেই গ্রহণ করে নিতে পারে। নাইট্রোজেন হলো গাছের পাতার ক্লোরোফিলের সংখ্যা বৃদ্ধি করতে সাহায্য করে। তাই মানি প্ল্যান্ট গাছেতে যখন বৃষ্টির জলটা পড়ে, তার ঠিক 2 দিন পর থেকেই গাছের পাতাগুলো একদম সবুজ গাঢ় হয়ে যায় এবং চকচক করে। মানি প্ল্যান্ট গাছেতে আমরা টাইম কলের জল প্রয়োগ করি। এই জলটাকে বিশুদ্ধকরণ করার জন্য ক্লোরিন ও ফ্লোরিন মেশানো হয়। এই রাসায়নিকগুলো দীর্ঘদিন আমাদের গাছের মাটির ক্ষতি করে, এর ফলে গাছের পাতাগুলো এইভাবে পুড়িয়ে দেয়। কিন্তু অন্যদিকে বৃষ্টির জলের মধ্যে কোনো রকম ক্লোরিন ফ্লোরিন থাকে না, এই বৃষ্টির জল থাকে সম্পূর্ণ বিশুদ্ধ। তাই মানি প্ল্যান্ট গাছেতে বৃষ্টির জল পাওয়ার ফলে গাছের পাতাগুলো থাকে একদম সবুজ চকচকে। মানি প্ল্যান্ট গাছ বা অন্যান্য প্রজাতির ইনডোর গাছ অ্যাসিডিক মাটি পছন্দ করে। বৃষ্টির জলের মধ্যে খুব সামান্য পরিমাণে অ্যাসিডিক থাকে, যা এই জল মাটির মধ্যে পড়ার ফলে মাটির মধ্যে থাকা যে পুষ্টি উপাদানগুলোকে খুব সহজে গলিয়ে দেয় এবং গাছ তার শিকড়ের মাধ্যমে খুব সহজে গ্রহণ করতে পারে। আমরা যতই কেনা সার দিই না কেন, এই বৃষ্টির জলের কাছে সমস্ত সারই কিন্তু ফেল। এই বৃষ্টির জল হলো মানি প্ল্যান্ট গাছের জন্য একটা কমপ্লিট হেলথ ড্রিঙ্ক। আপনারা যদি ফ্ল্যাটে থাকেন এবং মানি প্ল্যান্ট গাছগুলো ব্যালকনিতে বা ফ্ল্যাটে এমন একটা জায়গাতে রেখেছেন যেখানে বৃষ্টির জলের ছিটে পৌঁছয় না, তাহলে আপনারা এইভাবে বৃষ্টির জলকে একটা যে কোনো পাত্রের মধ্যে স্টোর করে রেখে সেই জলটা একটা স্প্রে বোতলের মধ্যে ভরে মানি প্ল্যান্ট গাছের পাতাতে যদি স্প্রে করা যায় এবং কিছুটা জল মাটিতে ঢেলে দেওয়া যায়, তাহলে মানি প্ল্যান্ট গাছের পাতা যেরকম সবুজ থাকবে সেরকম গাছের পাতাগুলো সাইজে অনেকটা বড় হবে। এবং শুধু মানি প্ল্যান্ট নয়,
আমাদের ইনডোর প্ল্যান্ট যত গাছ আছে সেই সমস্ত গাছেতে যদি এই বৃষ্টির জলটা দেওয়া যায় তাহলে একটা ম্যাজিকের মতন কাজ করবে। তাই বলি 2 নম্বর পয়েন্ট, মানি প্ল্যান্ট গাছ বাড়িতে লাগিয়েছো অথচ সঠিকভাবে বৃদ্ধি হচ্ছে না, পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে। তার মানে বুঝে নিতে হবে যে মানি প্ল্যান্ট গাছে মাটিটা সঠিক উর্বর নেই। মানি প্ল্যান্ট গাছ লাগাবার জন্য মাটি নিতে হবে 1 ভাগ ভার্মি কম্পোস্ট বা যে কোনো কম্পোস্ট সার 1 ভাগ, আর তার সাথে নিতে হবে 1 ভাগ কোকোপিট আর 1 ভাগ বালি, লাল মোটা বালি। এই লাল মোটা বালিটা মাটিটাকে ওয়েল ড্রেনেজ এবং ঝুরঝুরে করতে ভীষণভাবে সাহায্য করে। আর তার সাথে নিতে হবে 1 চামচ নিম খোল দিয়ে মানি প্ল্যান্ট গাছের চারাটাকে খুব সহজেই প্রতিস্থাপন এই মাটিতে করা যায় এবং এই মাটিতে মানি প্ল্যান্ট গাছ খুব দ্রুত হারে বৃদ্ধি হয়। তোমরা যদি চাইছো যে এই সময় মানি প্ল্যান্ট গাছ বসাবে তাহলে নার্সারিতে অনেক মানি প্ল্যান্ট গাছের ছোটো ছোটো চারা কিনতে পাওয়া যায়, তোমরা এই সময় গিয়ে কিনে নিয়ে আসতে পারো। কারণ এই সময়টা হলো যে কোনো চারা গাছ বসাবার আদর্শ সময়, কারণ এই সময় আমাদের আবহাওয়াতে অনেক আর্দ্রতা বেশি থাকে। তাই গাছ বসাবার সময় যে রিপোর্টিং শকটা পায় এই সময় বসালে কোনো রকম রিপোর্টিং শক গাছগুলোর হয় না এবং গাছগুলো খুব সহজেই লেগে যায়। মানি প্ল্যান্ট গাছে টবে গাছ বসাবার সময় টবের ড্রেনেজ সিস্টেমটা কিন্তু খুব ভালো করতে হবে। মানে মানি প্ল্যান্ট গাছ একদমই জল বেশি পছন্দ করে না, জল দেওয়ার সাথে সাথে যেন জলটা টবের নিচ দিয়ে বেরিয়ে যায়। গোড়াতে যদি জল বসে যায় তাহলে মানি প্ল্যান্ট গাছে শিকড়গুলো পচতে আরম্ভ করবে এবং পাতাগুলো হলুদ হতে আরম্ভ করবে, অবশেষে ধীরে ধীরে গাছটা মরে যাবে। তাই অবশ্যই মানি প্ল্যান্ট গাছের চারা বসাবার সময় টবের ড্রেনেজ সিস্টেমটা তোমাদের অত্যন্ত ভালো করতেই হবে। টবের মাটিতে যদি অতিরিক্ত জল হয়ে যায় তাহলে গাছের পাতাগুলোতে এইভাবে ফাঙ্গাস লেগে যেতে পারে। তাই যেসব পাতা এরকম ফাঙ্গাসযুক্ত থাকবে সেই সব পাতাগুলোকে এইভাবে তুলে ফেলে দিতে হবে। তার সাথে সাথে এরকম যদি হলদে হলদে পাতা থাকে অথবা শুকনো শুকনো যদি পাতা থাকে সেই পাতাগুলোকেও তুলে মানি প্ল্যান্ট গাছটাকে পরিষ্কার অবশ্যই করে দিতে হবে এবং এই কাজটা করতে হবে প্রতিনিয়ত। হলুদ পাতা কিংবা শুকনো পাতাগুলো টবের মাটির মধ্যে যদি পড়ে তাহলে সেইখান থেকে ছত্রাক লেগে যাওয়ার সম্ভাবনা আমাদের মানি প্ল্যান্ট গাছেতে অনেক প্রবল থাকে। তাই প্রতিনিয়ত এরকম বেছে বেছে হলুদ হলুদ পাতাগুলোকে তুলে কেটে ফেলে দিতে হবে। এবারে আসি 3 নম্বর পয়েন্টে, আপনারা যদি মানি প্ল্যান্ট গাছকে সত্যি জঙ্গলের মতো করতে যান তাহলে মানি প্ল্যান্ট গাছের ডাল নিয়মিত কাটতে হবে। অনেকেই এই ডাল কাটতে ভয় পায়, কারণ অনেকেই ভাবে যে মানি প্ল্যান্ট গাছের ডাল যদি কেটে দিই তাহলে মানি প্ল্যান্ট গাছটা হয়তো অবশেষে মারা যাবে। এরকম বিষয়টা না। মানি প্ল্যান্ট গাছের ডাল যদি না কাটা হয় তাহলে গাছটা যেরকম ঝাঁকড়া হবে না, সেরকম গাছের এই ডালগুলো লম্বা হতে থাকবে। প্রতিনিয়ত যখনই মানি প্ল্যান্ট গাছের ডাল এরকম লম্বা হতে থাকবে তখনই এই ডালগুলোকে অবশ্যই কেটে দিতে হবে। কিন্তু মানি প্ল্যান্ট গাছের ডাল কাটার কিছু নিয়ম ও পদ্ধতি আছে যেটা অনেকেই জানে না। তাই আজকে ভিডিওতে আমি তোমাদের দেখিয়ে দেবো যে মানি প্ল্যান্ট গাছটাকে ঝাঁকড়া করতে গেলে কীভাবে প্রুনিং করলে মানি প্ল্যান্ট গাছটা অনেকটা বেশি জঙ্গলের মতন হয়ে যাবে। অনেকেই কী করে, অনেকেই গাছের যে ডালগুলো আছে সেই ডালগুলো এইখান থেকে কেটে দেয়। এইখান থেকে কেটে দেওয়ার ফলে কী হয়, তার নিচ থেকে আবার ব্রাঞ্চ বেরোতে আরম্ভ করে। এর ফলে এই গাছটা ঝাঁকড়া হতে পারে না, গাছটা লম্বা হয়ে যায়। তাই যখনই মানি প্ল্যান্ট গাছের ডাল কাটতে হবে, এখানে যে ডালটা দেখছো এরকম লম্বা ডাল হয়ে আছে, টবে একদম গা ঘেঁষে এইভাবে কেটে দিতে হবে। এইভাবে কেটে দিলে কী হবে, আবার এইখান থেকে আবার তোমার ব্রাঞ্চ বেরোতে আরম্ভ করবে এবং গাছটা অনেকটা ঝাঁকড়া হয়ে যাবে। গা ঘেঁষে আমি যেরকম দেখাচ্ছি একদম এইভাবে গা ঘেঁষে কেটে দেবে। এতে ভয় পাওয়ার কিছু নেই, কারণ কাটা জায়গা থেকে আবার নতুন নতুন ব্রাঞ্চ মানি প্ল্যান্টে বেরিয়ে যাবে। আমি প্রতিনিয়ত মানি প্ল্যান্ট গাছের ডালগুলো কেটে দিই, এর ফলে মানি প্ল্যান্ট গাছটা দেখো একদম জঙ্গলের মতো হয়ে গেছে। যত কাটবে তত কিন্তু মানি প্ল্যান্ট গাছের ব্রাঞ্চ বেরোবে এবং গাছটা অনেকটা বেশি তোমাদের ঝাঁকড়া হয়ে যাবে। মানি প্ল্যান্ট গাছের অতিরিক্ত যে ডালগুলো ছিল সেইগুলো কেটে দিলাম। একটা উপায় মানি প্ল্যান্ট গাছটাকে জঙ্গলের মতো ঝাঁকড়া করা যায়, সেটা হলো এইভাবে যে মানি প্ল্যান্ট গাছের ডালের যে ব্রাঞ্চগুলো ঝুলে গেছে এই ব্রাঞ্চগুলোকে না কেটে টবের ভেতরে এইভাবে ঢুকিয়ে দিতে হবে। এর ফলে কী হবে, এর ফলে যে মানি প্ল্যান্ট গাছের যে এরিয়াল রুট, যে এরিয়াল রুটটা দেখছো এই এরিয়াল রুটটা মাটির মধ্যে ধরে নেবে এবং গাছটা অনেকটা বেশি তোমাদের ঝাঁকড়া হয়ে যাবে। অতিরিক্ত ডালগুলো তোমরা চাইলে কিন্তু আবার এই ডাল থেকেই তোমরা আবার নতুন নতুন মানি প্ল্যান্ট গাছের চারা তৈরি করতে পারো। এর জন্য নিতে হবে এরকম কিছুটার মতো প্লেন জল,
এই প্লেন জলেতে মানি প্ল্যান্ট গাছের কিছু ডাল কাটিং এইভাবে জলের মধ্যে রেখে দিতে হবে কিছুদিন, এবং প্রত্যেক সপ্তাহে একবার করে জলটাকে যদি তোমরা পাল্টাও, মানি প্ল্যান্ট গাছের এই ডালগুলো থেকে নতুন নতুন রুট বেরিয়ে যাবে। আর একটা পদ্ধতিতে করা যায়, টবের মধ্যে কিছুটা পরিমাণ মাটি নিয়ে এক একটা পাতা থেকেও কিন্তু মানি প্ল্যান্ট গাছের চারা তৈরি করা যায়। আমি দেখো এইগুলো এক একটা পাতা থেকে মানি প্ল্যান্ট গাছের চারা তৈরি করেছি। সেটা কিভাবে করবে, সেটা হলো প্রত্যেকটা পাতার নিচে একটা করে এরিয়াল রুট থাকে। এই একটা একটা পাতা মানি প্ল্যান্ট গাছের এরিয়াল রুট সমেত এই মাটির মধ্যে বসিয়ে দাও। বসিয়ে দিলেই কিন্তু তোমাদের এক একটা মানি প্ল্যান্ট গাছের পাতা থেকে এক একটা মানি প্ল্যান্ট গাছের চারা খুব সহজেই তৈরি হয়ে যাবে। এবারে আসি সব শেষ এবং চতুর্থ পয়েন্ট। মানি প্ল্যান্ট গাছে তো বৃষ্টির জল খাওয়ানো হলো, কিন্তু শুধু বৃষ্টির জল গাছেতে দিলেই তো হবে না। তাহলে কিন্তু গাছের সঠিক বৃদ্ধি, গাছের পাতা সবুজ চকচকে থাকবে না। তার সাথে সাথে একটা স্পেশাল জৈব খাবার মাসে একবার করে আমাদের এই মানি প্ল্যান্ট গাছগুলোতে যদি দিতে পারা যায়, তাহলেই কিন্তু এই বৃষ্টির জল এবং জৈব খাবার দুটোর সমন্বয়ে আমাদের মানি প্ল্যান্ট গাছগুলো অনেকটা বেশি জঙ্গলের মতো ঝাঁকড়া হবে এবং গাছের পাতা থাকবে একদম সবুজ চকচকে। গাছের পাতাগুলো হবে অনেকটা সাইজে বড়। এটা কিছুই নয়, এটা হলো চা পাতা। আমরা যে চা খাই সেই চা পাতা, চা পাতা। চা তৈরি করা হয়ে যাওয়ার পর যে আমরা চা পাতাটা ফেলে দিই, সেই চা পাতা না, একদম চা পাতা। এরকম এক চামচ, এরকম এক চামচ, এরকম যে হ্যাঙ্গিং পট আছে, হ্যাঙ্গিং পটে এইভাবে দিয়ে দেবে। আমরা চা পাতাটা এই কারণে দেবো, কারণ এই চা পাতার মধ্যে সমস্ত পুষ্টিগুণটা থাকে। যদি আমরা চা খাওয়ার পর সেই চা পাতাটা গাছের মধ্যে দিই, তো চা যখন তৈরি হয় চায়ের জলের মধ্যে সেই চা পাতার পুষ্টিগুণটা চলে যায়। এর ফলে চা পাতার মধ্যে কোনো রকমই গুণ থাকে না। তাই আমি বলবো যে তোমরা টবের মাটিতে যখন চা পাতা দেবে, এরকম চা পাতা দেবে। যদি তোমাদের 10 ইঞ্চি টব হয় তাহলে এই চামচে 2 চামচ দেবে, আর যদি এরকম হ্যাঙ্গিং টব হয় তাহলে এই চামচে 1 চামচ প্রত্যেক মাসে একবার করে দিয়ে দেবে। তাহলে দেখবে আমাদের মানি প্ল্যান্ট গাছের পাতা যেরকম সবুজ থাকবে, সেরকম মানি প্ল্যান্ট গাছের যে পাতা, এই পাতার সাইজও হবে অনেকটা বড়। আর এই চা পাতাটা আমাদের টবের মাটিতে দিলে মাটিটাকে যেরকম অ্যাসিডিক করতে সাহায্য করে, তার সাথে সাথে গাছের যে মাটি, সেই গাছের মাটিটাকে ঝুরঝুরে করতে ভীষণভাবে সাহায্য করে। এই চা পাতা টবের মাটিতে দেওয়ার সাথে সাথে বৃষ্টির জলের সাথে চা পাতাটা মিশে যাবে, এবং মিশে গেলে চা পাতার যে পুষ্টিগুণ, সেই পুষ্টিগুণটা মানি প্ল্যান্ট গাছটা খুব সহজে গ্রহণ করতে পারবে। এবং মাসে একবার করে এই চা পাতাটা আপনারা আপনাদের মানি প্ল্যান্ট গাছে দিয়ে দেখুন খুব সুন্দর একটা ম্যাজিকের মতন এই চা পাতাটা আমাদের মানি প্ল্যান্ট গাছে কাজ করবে। বন্ধুরা, এটা ছিল বৃষ্টির জল এবং চা পাতা দিয়ে কীভাবে মানি প্ল্যান্ট গাছগুলোকে জঙ্গলের মতো ঝাঁকড়া করা যায় সেই বিষয়ে আলোচনা। যদি আমার এই ভিডিওটা তোমাদের এতটুকু উপকারে লাগে, তাহলে অবশ্যই আমার এই ভিডিওটাতে একটা লাইক দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা যে বেল আইকনটা, সেটা প্রেস করে দিও। প্রেস করে দিলে কী হবে, আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব, যাতে সহজে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। সবাই তোমরা খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। নমস্কার।